মিক্সড ফ্রাইড রাইস খেতে আমরা অনেকেই পছন্দ করি। আজকে তোমাদের সাথে একদম ঘরোয়াভাবে অল্প সময়ের মধ্যে রেস্টুরেন্টের মতো মিক্সড ফ্রাইড রাইসের পারফেক্ট রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্টে শুধু স্বাদ বৃদ্ধির জন্য আজিনামোটোটা ব্যবহার করা হয়, যেটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। তাই শুধুমাত্র স্বাদ বৃদ্ধির জন্য আমরা আজিনামোটোর কখনোই ব্যবহার করব না। চলো তাহলে আজকে রেসিপিটা দেখে নিই। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা, সকলকে স্বাগত জানাই আরও একটি রেসিপিতে। রান্নাটা করার জন্য প্রথমেই রাইসটা করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি বাসমতি চাল। প্রথমেই জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চালটাকে। তারপরে 10 থেকে 15 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। ভাতের জলটা খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তার মধ্যে 1 চামচ পরিমাণ রিফাইন তেল আমি অ্যাড করেছি। এরপর সমস্ত চালটা দিয়ে দিলাম। একবার ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢেকে দেব। ভাতটা ঠিক 90% মতো সেদ্ধ করে নেব। মিক্সড ফ্রাইড রাইস করার জন্য এবার যেগুলো প্রয়োজন সেগুলোকে এক এক করে তৈরি করে নেব। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ, স্বাদ অনুসারে নুন, সামান্য গোলমরিচের গুঁড়ো আর কিছুটা সয়া সস নিয়ে নিলাম। আর নিয়েছি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার ভালো করে মাখিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি কিছুটা বোনলেস চিকেন, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম কিছুটা আদা রসুন বাটা, 1 চামচ পরিমাণ সয়া সস, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন। চিংড়ি আর চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়ে হাতে যদি টাইম থাকে তাহলে 10 থেকে 15 মিনিট রেস্টে রাখা যায়, আর সময় না থাকলে সাথে সাথেও ভেজে নেওয়া যায়। এখন একটা কড়াই ভালো করে গরম করে দিয়ে দিলাম সাদা তেল। এক এক করে চিংড়ি, চিকেন আর ডিম ভেজে নেব। সবার প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চিংড়ি মাছটাকে ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর এখন চিকেনটাকে ভেজে নেব। ভাজতে খুব একটা সময়ও লাগবে না, যেহেতু চিকেনের পিসগুলো একদম ছোট করে কাটা। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন ডিমটা ভেজে নেব। আমি এখানে একটা ডিম দিয়েছি, তোমরা তোমাদের পরিমাণ অনুসারে ডিমটাকে নিয়ে নেবে। আর ডিমটা কিন্তু একদম ঝুরঝুরে করে ভাজবে না, রেস্টুরেন্টে যেমন থাকে একটু বড় বড় মতো সেরকমভাবে কেটে কেটে ভেজে নেবে। কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে আবারও দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা রসুন কুচি। 1 থেকে 1.5 মিনিট একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এখন সবজিগুলো দিয়ে দেব। দিলাম কিছুটা ক্যাপসিকাম, খুব ছোট ছোট করে কাটা কিছুটা গাজর। তোমরা যে সবজিগুলোই দাও না কেন খুব ছোট ছোট করে কেটে নেবে। দিলাম স্বাদ অনুসারে নুন। এখন কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে সবজিটা হালকা ভাজা ভাজা হওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই করা থাকবে। সবজিটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি সমস্ত রাইসটা দিয়ে দেব। সমস্ত রাইসটা দেওয়ার পর খুব হালকা করে নাড়াচাড়া করে সবজির সাথে রাইসটাকে ভালো মতো মিশিয়ে নেব। এখন দিয়ে দিলাম একটু বেশি করে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ ভিনিগার। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। তোমরা যেমন পরিমাণে করছো সেই পরিমাণে প্রত্যেকটা উপকরণ একটু বাড়িয়ে কমিয়ে নেবে। এবার ভেজে রাখা চিকেন, চিংড়ি আর ডিমটা দিয়ে দিলাম। হাতের কাছে স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ গাছ থাকলে ছোট ছোট করে কেটে এই সময় দিয়ে একবারে সব কিছু মিশিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই একেবারে তৈরি রেস্টুরেন্টের স্টাইল মিক্সড ফ্রাইড রাইস। তাহলে একদিন এইভাবে অবশ্যই বানিয়ে দেখো, একদম রেস্টুরেন্টের মতোই টেস্ট তোমরা পাবে। আজকের মিক্সড ফ্রাইড রাইসের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আবারও খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা।